প্রায় এখন আছি সচিব নিবাসে। এই সচিব নিবাসের একটি বিল্ডিং, এই বিল্ডিং এর কিন্তু ঠিক যে ৭১ ভবন, এই ৭১ ভবনটির ৫ তলায় একটি ফ্ল্যাটে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের যে আগুন নেভানোর যে দল, সে দলটি কিন্তু আসলে এসেছে এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছে। দর্শক, এই যে ৫ তলায় যে ৭১ ভবন, এই ৭১ ভবনের ৫ তলায় কিন্তু এই অগ্নিকাণ্ডটি ঘটেছে, যার ফলে আশেপাশে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা নির্দিষ্টভাবে জানতে পারিনি যে কী কারণে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, কিন্তু এই সচিব নিবাস, এই এলাকাটি সম্পূর্ণটি কিন্তু একটি নিরাপত্তাপূর্ণ এলাকা এবং এই এলাকাটা কিন্তু সম্পূর্ণ সচিবদের আবাস বলেই কিন্তু আমরা জানি। সেই এলাকাটি কিন্তু সম্পূর্ণ আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে, যেটি আমরা দেখছি। এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং তাদের কার্যক্রম কিন্তু তারা শুরু করেছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি সচিব নিবাসের ৭১ নামক যে ভবন, এই ভবনটিতে যে একটি অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা। দর্শক, আপনারা দেখছেন যে এই যে আকাশের দিকে তাকালেই কিন্তু আমরা কালো ধোঁয়ার যে কুণ্ডলী দেখতে পাচ্ছি, এটি কিন্তু এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের ফলেই কিন্তু এই কালো ধোঁয়ার হচ্ছে। এবং আমরা অগ্নিকাণ্ড কিন্তু আপনাদেরকে সরাসরি আসলে ওইভাবে দেখাতে পাচ্ছি না, কারণ ফেসবুক কিন্তু এটিকে আসলে রেস্ট্রিক্টেড করে রাখে অনেক সময়, যার ফলে কিন্তু সমস্যা হয়, যার জন্য আমরা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আপনারা যে ধোঁয়া, এই ধোঁয়াটি দেখে কিন্তু অনুমান করতে পারেন যে ভিতরে আসলে কি পরিমাণ অগ্নিকাণ্ডের সৃষ্টি আছে এখন পর্যন্ত। দর্শক, এই যে পঞ্চম তলায় কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিসের যে একটি ইউনিট, তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে কার্যক্রম সেটি শুরু করতে পেরেছে। এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সচিব নিবাস থেকে। এই ভবনটির নাম হচ্ছে ৭১ ভবন। এই ৭১ ভবনের পঞ্চম তলায় আসলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আমরা আসলে কারণটি জানতে পারিনি। কারণটি জানতে পারলে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি সচিব নিবাসে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন যে কালো ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আকাশ ছেয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিটটি এখানে এসেছে, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে অব্যাহত রেখেছে। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে আগুন এবং আগুনের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং এই যে আগুনের ফলে যে ধোঁয়ার সৃষ্টি সেটিও কিন্তু আসলে বাড়ছে। ইতিমধ্যে কিন্তু আসলে যে ফায়ার সার্ভিসের যে ইউনিটটি এখানে এসেছে, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি সচিব নিবাসে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আশপাশের ভবন থেকে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে মানুষজন এই যে খোলা জায়গা, এই জায়গাটিতে আসলে জড়ো হতে শুরু করেছেন এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে অব্যাহত রেখেছে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিমটি আমরা দেখছি যে তারা খুবই আসলে দ্রুততার সাথে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি রাজধানীর যে সচিব নিবাস, এই সচিব নিবাসের ঠিক ৭১ ভবনের যে ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই অগ্নিকাণ্ডের সচিত্র তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি। আপনারা আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির।
আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ৭১ ভবন, এই ভবনটি আসলে সচিব নিবাসের একদম কর্নারের যে ভবনটি রয়েছে ৭১ ভবন, এই ভবনটির নাম। এই ভবনের ৫ তলায় আসলে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি কিন্তু এখনো আসলে অন্য কোনো ফ্ল্যাটে কিন্তু সেটি ছড়ায়নি, এবং এই যে অগ্নিকাণ্ড এটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট ইতিমধ্যেই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছে দর্শক। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে, তাদেরকে আবারও জানিয়ে রাখছি যে রাজধানীর যে সচিব নিবাস, এই সচিব নিবাসের ৭১ নামক যে ভবনটি রয়েছে, এই ভবনের ঠিক ৫ তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, যার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে এসে আসলে এই অগ্নিকাণ্ডের যে আগুন এটি আসলে নেভানোর জন্য তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড তারা পরিচালনা করে যাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি মূলত তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। আমরা আছি রাজধানীর সচিব নিবাসের ৭১ ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই ভবনের যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা। দর্শক, ইতিমধ্যে কিন্তু এই যে ভবন এবং এই ভবনের অন্যান্য ফ্লোরের যারা আছেন বসবাসরত, যারা আছেন বাসিন্দা, তারা কিন্তু এই যে মাঠ, এই মাঠে এসে জড়ো হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু বেশ উৎকণ্ঠা দেখা দিচ্ছে, এবং কী কারণে আসলে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি কিন্তু আসলে কেউ সেভাবে বলতে পারছেন না। দর্শক, আমরা কিন্তু দেখছি যে পুরো আকাশটা কিন্তু আসলে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন যে আগুন কিন্তু এখনো আসলে নিয়ন্ত্রণে আসেনি, ভিতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, কী কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে এখানকার যারা আছেন তারা বলছেন যে হয়তো বা এটা রান্নাঘরের থেকে আসলে আগুনের সূত্রপাতটি হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই সচিব নিবাসে কিন্তু বাংলাদেশের যেসব সচিবরা রয়েছেন সেই সব সচিবদের আসলে বসবাস, এবং যুগ্ম সচিব, উপসচিব থেকে শুরু করে সিনিয়র সচিব এবং সচিব, এরাই কিন্তু মূলত এই সচিব নিবাসগুলোতে আসলে তারা বসবাস করে থাকেন। এই সচিব নিবাসে কিন্তু সচরাচর কাউকে আসলে প্রবেশাধিকার দেওয়া হয় না, এবং গুরুত্বপূর্ণ একটি এলাকা বলেই কিন্তু এটিকে বিবেচনা করা হয়। সেই সচিব নিবাসের ৭১ নামক ভবনটির ৫ তলায় যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু আপনারা এখন সরাসরি দেখছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে, আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দর্শক, আপনারা দেখছেন যে আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে, এবং এই আগুনটি কিন্তু ৫ তলায় আসলে এই আগুনটি জ্বলছে, এবং কী কারণে এই আগুনটি জ্বলছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা জানার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে এই জিনিসটি জানানোর চেষ্টা করব যে আসলে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
দর্শক, ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা কিন্তু এখন কোনো আগুনের যে শিখা, সেই শিখা কিন্তু আর দেখছি না। হয়তোবা তারা যে আগুন এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং আগুনের শিখা হয়তোবা তারা বন্ধ করতে পেরেছে। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভ, আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি সচিব নিবাসে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এই অগ্নিকাণ্ডেরটি আসলে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ইতিমধ্যে কিন্তু আমরা আর আগুনের কোনো শিখা দেখতে পাচ্ছি না। আমরা বলতে পারি যে হয়তোবা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু ওই ফ্লোরে প্রবেশ করেছেন এবং আমরা কিন্তু লাইটের আলো দেখতে পাচ্ছি, যে ফায়ার ফাইটারদের হাতে যে লাইটগুলো ছিল সেই লাইটের আলোগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডটি আসলে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। দর্শক, আমরা আছি সচিব নিবাসে। এই সচিব নিবাসের 71 নামক ভবনটির পঞ্চম তলায় যে অগ্নিকাণ্ডটি ঘটে সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের সাথে আছে আমি হাসান শিশির, আপনারা আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে তাদেরকে আবারও জানিয়ে রাখছি, রাজধানীর যে ঠিক সেগুন দুঃখিত রাজধানীর যে সচিব নিবাস, এই সচিব নিবাসে কিন্তু 71 নামক ভবনের 5 তলায় কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে, সেই ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত সময়ের মধ্যে এই আগুনটিকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই আগুনের ফলেই কিন্তু এই আকাশটি সম্পূর্ণ যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং আশপাশের ফ্লোরে যত মানুষ ছিলেন তারা কিন্তু আসলে এই যে বিল্ডিংটি সংলগ্ন যে মাঠ, এই মাঠে নেমে আসে এবং তাদের মধ্যে কিন্তু আমরা যথেষ্ট উৎকণ্ঠা লক্ষ্য করেছিলাম। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে, আপনারা আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সচিব নিবাসের 71 নামক ভবনটিতে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ। দর্শক, কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে এই অগ্নিকাণ্ডের আসল কারণটি আসলে এখন পর্যন্ত জানেন না বলেই আমাদেরকে জানালেন। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি রাজধানীর সচিব নিবাস থেকে। সচিব নিবাসের যে 71 নামক ভবনটি রয়েছে, এই ভবনের 5ম তলায় কিন্তু একজন সচিবের বসবাস। সেই বাসায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারণা করা হচ্ছে যে বাসার রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, কিন্তু এই বিষয়টি আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, যার ফলে আমরা ওইভাবে জোর দিয়ে আপনাদেরকে বলতে পারছি না যে আগুনের সূত্রপাতটি আসলে কি কারণে হয়েছে। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভে, আপনাদের সাথে আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি রাজধানীর সচিব নিবাসে যে অগ্নিকাণ্ড এবং যে কালো ধোঁয়ায় যে আকাশ ছেয়ে গেছে, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ চিত্র।
দর্শক আপনারা চাইলে লিখতে পারেন কে কোথা থেকে যুক্ত আছেন এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি হতে পারে সেটিও কিন্তু আপনারা চাইলেই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আপনাদের সাথে যুক্ত আছে আমি হাসান শিশির। দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর সচিব নিবাস, এই সচিব নিবাসের 71 নামক ভবনটি, এই ভবনটির ঠিক 5 তলায় যে একজন সচিবের বসবাস, সেই বাসায় আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাটিতে আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট খুবই দ্রুত সময়ের মধ্যে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে কিন্তু তারা আসলে ওই ফ্লোরে প্রবেশ করে আগুন নিভিয়েছেন এবং এই ফ্লোরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে আসলে সচিব নিবাসের অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট। আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন ডেইলি বাংলাদেশের ফেসবুক লাইভ, আর আপনাদের সাথে ছিলাম আমি হাসান শিশির। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।